নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। ফ্রি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, এভাবে কটূক্তি করছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে নেটিজেনরা স্পষ্ট ভাষায় উল্লেখ করছেন ফ্রি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে শিলচরে। শিলচরে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, হাইলাকান্দি রোডের বিভিন্ন স্থান, হলিক্রস স্কুলের পাশে, এছাড়াও অন্যান্য স্থানে ফ্রি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এখন আপনাদের প্রশ্ন উঠতে পারে, কোথায়? এসব তো জানা নেই, কারণ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র প্রখ্যাত রয়েছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিএসএতে। তাহলে এখানে কিভাবে এলো? মানুষ কটূক্তি করছেন এ বলে, কারণ চারিদিকে জল, বৃষ্টিতে জলের সমস্যা যেভাবে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় দেবরাজ দাস নামে একজনের পোস্ট থেকে আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে মানুষ কটূক্তি করছে, যেখানে স্পষ্টত লেখা রয়েছে ফ্রি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র শিলচরে। অতি চিন্তার কথা শহর শিলচরে, যেখানে ডিউটি করতে দেখা গেছে আজ রাত 9:30টার সময়ের এই ফুটেজ, যে ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে স্কুটি চলছে, কিভাবে বিভিন্ন বাইক চলছে, গাড়ি চলছে। ট্রাফিক পুলিশেরা আপ্রাণ চেষ্টা করছেন তাদের ডিউটি করতে, কিন্তু চারিদিকে এত জল সমস্যায় ভুগছে শহর শিলচর। শুধু শিলচর নয়, আশেপাশে অন্যান্য স্থান। আপনারা ইনসার্টে দেখছেন এই দৃশ্য। তাই নিয়ে কটূক্তি ফ্রি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র শিলচরে। এবার বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টির ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত, ক্ষোভ জনমনে। মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ, শিলচরের সোনাই রোডে রাস্তা সংস্কারের দাবি। স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে প্রতিবাদী সভা উধারবন্দে, পুনরায় আগের মিটার লাগানোর দাবি। চলাচলের রাস্তা দিয়ে শৌচালয়ের নোংরা জল প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত 2, থানায় মামলা। এবার বিস্তারিত সংবাদ। রবিবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে সোমবার শিলচর শহরের ব্যস্ততম রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, ইন্দিরা সরণি পয়েন্ট, চিত্তরঞ্জন এভিনিউ সহ শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যায় প্লাবিত হয়ে গেছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়, তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পড়ুয়াদের। এই রাস্তা দিয়ে শিলচর মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা এবং বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমে যাওয়ার রাস্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক। এই সড়কে যদি এ সমস্যা হয় তবে জনগণ ভয়ানক কষ্টে ভুগছেন বলে অভিমত অনেকের। স্থানীয়রা জানান, ডালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের। সরকারের কাছে দাবি রাখেন তারা অতি সত্বর নালার জল যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। সোনাই রোডের রাস্তা সংস্কারের দাবি, মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ স্থানীয়দের। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকা বহুদিন ধরে জাতীয় সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে। এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না, যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সম্ভব হলেন স্থানীয়রা। সোমবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা কাউসার বরভুইয়া, সাইদুল ইসলাম বরভুইয়া, বাপ্পি চৌধুরী জাতীয় সড়কে জমা জলের জন্য পথচারী যান চলাচলে সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড আউলিয়া মসজিদের সম্মুখ থেকে আমাদের 365 নম্বর এলপি স্কুলের সম্মুখে যেভাবে জল সামান্য শিলাবৃষ্টিতেই হাঁটু জল হয়ে যায়, বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা।
এবং পাশে যেগুলো ড্রেন রয়েছে এগুলা সব ব্লক হয়ে গেছে, কারণ লোকাল কন্ট্রাক্টরে আগে কাজ করলো, কাজ করিয়া যে প্লাইউড দিয়ে যেটা ঢালাই দেওয়া হয়েছিল, প্লাইউড অনেক জায়গায় প্লাইউড রয়েছে, এইটার লাগে ড্রেনটা পুরো একদম ব্লক হইয়া জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি মাননীয় ডিসি মহোদয়কে অনুরোধ করছি এবং আমাদের সোনাই বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই জলকে অতি সত্বর নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হোক, নতুবা আমরা এই এলাকার প্রত্যেক জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা নিষ্কাশন না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো। আজকে দীর্ঘদিন থেকে আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা, এই NH 54 রোডে আমাদের এলাকাতে হাঁটু অবধি জল প্রতিদিন থাকে, যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে, অফিস আদালতে যাওয়ার অসুবিধা হচ্ছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না। আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের বিধায়ককে 72,000 ভোট দিয়ে সোনাই এলাকা থেকে নির্বাচিত করেছি, কিন্তু ওনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই। আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে, বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে, যদি আমরা অতি সত্বর এই সোনাই রোডের জল নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে। আমরা বাধ্য হব রাস্তাকে অবরোধ করতে, নতুবা আমাদের এই রাস্তার জলের নিষ্কাশন কাজ ওনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকব। আজকে ড্রেনের জলের কারণে এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে এই নোংরা জল অবতরণ হচ্ছে, এই নোংরা জলের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা এলাকার জনগণ। বিশেষ করে আমাদের মসজিদ এলাকা থেকে আরম্ভ করে ইয়াসিন অবধি স্কুল পর্যন্ত যে সমস্ত জল ড্রেনের অবস্থা, ড্রেনগুলোর জাম লেগে গিয়েছে, ড্রেনের পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। NH 54-এ যে সমস্ত জল দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী। আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, বিধায়ক এবং ডিসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে ওনারা অতি সত্বর একটি ব্যবস্থা করার জন্য, জল নিষ্কাশনের জন্য, নতুবা আমরা এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব, রাস্তা অবরোধ করব। আপনার বিধায়ককে? আমাদের বিধায়ক মাননীয় করিমউদ্দিন লস্কর মহাশয়, করিমউদ্দিন বড়ভূইয়া মহাশয়, ওনাকে আমরা সোনাই এলাকা থেকে 72,000 ভোট দিয়ে নির্বাচিত করেছি, কিন্তু উনি একজন অকর্মণীয় বিধায়ক আমাদের কাছে বর্তমানে। যে সমস্ত জলের অবস্থা ওনার নজরেই পড়ে না, উনি সোনাই সমষ্টিতে কম, বিভিন্ন এলাকাতে উনি ব্যস্ত থাকেন। স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে প্রতিবাদী সভা উদারবন্দে, অতি সত্বর স্মার্ট মিটার পদ্ধতি বন্ধ করার আহ্বান। স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে প্রতিবাদী জনসভা উদারবন্দে সমষ্টির গোবিন্দপুর প্রথম খণ্ডে। গ্রাহকদের অভিযোগ, একদিকে বিদ্যুতের লাগাম ছাড়া দাম বৃদ্ধি, অন্যদিকে গ্রাহকদের স্মার্ট প্রিপেড মিটার লাগিয়ে ব্যাপক হারে মাসুল আদায়ের চেষ্টা হচ্ছে। হঠাৎ কার্ডের টাকা শেষ হলে রিচার্জ করা অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে গ্রামের অনেক অসহায় গ্রাহকদের পক্ষে। কার্ড রিচার্জ করলে শুরুতেই অনেক টাকা নেওয়া হয়। গ্রামের কিছু এলাকায় প্রিপেইড এবং পোস্টপেইড দুই ধরনের মিটার থাকায় দুই পদ্ধতিতে বিল দিতে হচ্ছে। আবার মিটারের মূল্য হিসেবে অনির্দিষ্টকাল মূল্য কেটে নেওয়া হচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ। তাই গ্রাহকরা দাবি রাখেন অতি সত্বর স্মার্ট মিটার পদ্ধতি বন্ধ করতে
এবং যেসব এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো পরিবর্তন করে পুনরায় আগের মিটার লাগানোর জন্য। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা উদারবন কনস্টিটিউয়েন্সির আন্ডারে উদারবন এসিবি তথা এপিটিসিএল সাব ডিভিশনের আন্ডারে গোবিন্দপুর পার্ট 1-এর গোবিন্দপুর ট্রান্সফরমারের অধীনস্থ আমরা এখানে কনজিউমার যারা আছি ইলেকট্রিক কনজিউমার, আমরা এখানেও আজকে একটা সভা ডাক দিছি। বেশ জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন, যেটার প্রতিবাদ স্বরূপ আমরা মাত হইল এইটাও যে আমরা যে স্মার্ট মিটার নতুন করে স্মার্ট মিটার যেগুলা বহানিয়র এগুলার প্রতিবাদে আমরা এই স্মার্ট মিটারগুলা যাতে আমরা এখানেও না বহানি হয় এর জন্য আমরা আজকের যে সভাটা ডাক দিছি। যেহেতু স্মার্ট মিটারে বিরাট আমরা দেখলাম আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হইব ভবিষ্যতে, যেটা অন্যান্য জায়গাতর এটা তো যে কোম্পানির যারা আছে এরা আয় এবং লাইনগুলোও সিরিয়াস আর এরা প্রশ্ন করলে এরা হয় এটা তারার দায়িত্বে নাই, কিন্তু মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে, মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে এটার তো জবাব তার কাছ থেকে পাইছি না। এবং মিটার বহানির লাগিয়ে আমরা তো এখনও পর্যন্ত এপিটিসিএল থাকি কোনো অর্ডার আমরা পাইছি না। আমরা তো টোটাল আমরা বিল সিলগুলো আমরা ক্লিয়ার করে যাই, আর আমরা কোনো বিলও কোনো ডিউ নাই। সমস্ত নন্দপুর প্রায় 5টা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের অধীনস্থ আমরা জনসাধারণ করতে করে আমরা প্রতিবাদ কিতা কইব আপনারা এক সুরে এটা বইতেন এটা আমরা বহানি মানতাম না, এখন আমরা এটা মানিয়ে নিয়ে আনলাম। যার জন্য আমরা উদারবন সাব ডিভিশনের এসডিও তান গেছেও আমরা একটা মেমোরেন্ডাম আগামী কালকে বা পরশু দিন আমরা পাঠাই দিয়ার যে আমরা এটা আমরা গ্রামও এটা না বহানির লেগিয়া এখানেও আমরা ডুংরিপাড় জিপির প্রেসিডেন্টের নমিনি এনামুল ইসলাম উপস্থিত, তাইনও আপনার সামনে কিছু তুলিয়া ধরবা বক্তব্য না। এগুলো তো আমরা একটা বইতে দিতাম না, আর যেগুলো বহানি হয়েছে ওগুলো আমরা স্টেশনের কাছে অনুরোধ রাখি আর যাতে এগুলো উঠে নেওয়ার লাগিয়া যে এগুলো বিল অতিরিক্ত বিল আয় আমরা আগত থাকিয়া যেন 600 টাকা বিল আইছে না 3700 টাকা বিল আর যার কারণে আমরা নতুন যেগুলো বহানিছে ওগুলো উঠানি লাগিয়া স্টেশনের কাছে আমরা অনুরোধ রাখি। কারণ আমরা বক্তব্য শেষ করলাম। সোনার কাজীডোহর প্রথম খণ্ডের বাসিন্দা দিনমজুর শকুল উদ্দিন লস্করের বাড়ির রাস্তার পাশে স্থানীয় মজবুল হোসেন লস্করের বাড়ি। শকুল উদ্দিনের বাড়ির সীমানা ঘেঁষে ঘর বানানোর পর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয়। এদিকে মজবুল হোসেনের ঘরের পিছনে রয়েছে শৌচালয়ের পাইপলাইন, সেখান থেকে নোংরা জল বেরিয়ে শকুল উদ্দিনের পথ বেয়ে তার রান্নাঘরের কিনারা দিয়ে প্রবাহিত হয়। আর এর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয়। এ নিয়ে গ্রামের মুরব্বীদের কাছে বিচার চাইলে মজবুলের পরিবারের লোক শকুলের পরিবারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার রেশ ধরে উভয় পরিবারের পুরুষ মহিলাদের মধ্যে সংঘর্ষ বাধে বলে এজাহার মতে শকুল উদ্দিনের বক্তব্য থেকে জানা যায়। এই সংঘর্ষে শকুল উদ্দিন গুরুতরভাবে আহত হয়। পরে তাকে পাড়া প্রতিবেশী সহ পরিবারের সদস্যরা উদ্ধার করে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তার মাথায় জখম গুরুতর, সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে শকুল উদ্দিন লস্কর এ নিয়ে মজবুল সহ মোট 3 জনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা রুজু করেন। আসুন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে তারা কি বলছেন আমরা এক ঝলকে তা দেখি। আমার উদ্দেশ্য হইল আমি দীর্ঘ 5 বছর থাকিয়া ওই জায়গার মাঝে আমি তারা আমার লোকের দরবার করার তারা কোনো আমার দরবার করার চিন্তা নাই। তখন আমি খুদেও যখন আমার মামির বেটির দিয়ে তারা দরবারও সাজাইছেন তখন আমিও মামির বেটির দিয়া দরবার আমার মীমাংসা করাইয়া পঞ্চায়েতের লইয়া বইয়া শেষ করিয়া হিমা গাড়িয়া দিয়া গেছেন গিয়া এর ভিতরে তারা ল্যাট্রিনের কানেকশন আর লাইনের ওই যে বাথরুমের কানেকশন ওটা দিলেছেন দিলে তাই নকইয়া গেছেন কথাটা এটা তুমি বন্ধ করিলেও আর আমার কইয়া গেছেন তুমি জরিমুরিয়া যে সেখান থেকে ওয়ালটা করিলাম বলো আর তারা কইছেন পানি তোমার যে আউটলাইনের পানিটা সারা বন্ধ কর। তখন এটা এখন তার মানছেন না কোনটা শুনছেন না শুনতে না শুনতে আমি আর বিচার উচার করিয়া তো সারা মানুষকে লাগি তখন আমি আর কইবার তো কোনো মানুষ পাইছি না। ওই সময় আমি হামসায়াত গেছি, হামসায়াত গিয়ে হামসায়ার এই কথাটা কইছি, প্রেসিডেন্ট সেক্রেটারিরে কইছি আমি আর বাড়িখানে রইতাম পারিয়ার না আমার ফাঁস গো ফুরিম আমি ও এবার ওইটা হামাইতা এটা কোনো লাইন ভাইয়ার না তুমি তাই আমার ওইটা বন্ধ করাইতানি নগদ আমি ও কামটা করতাম আর তারা যে এই যন্ত্রণাটা আমার দিয়া ওই তারা আমি হইয়া আমি আইছি তারা ফিরিয়ে আবার গত শুক্রবারে বইয়া মিটিং করিয়া কইছেন তো অমুকের বাড়ি গিয়া নিজে সঙ্গে আবার দেখে গিয়ে তারে বারণ দিয়ে গিয়া ওখানে মাথা রয়েছি জি না তারা আবার কইছেন 3-4 দিন যাও আমরা বিয়া শাদি আছে ওখানটা শেষ হয়ে গেলে গিয়ে জীবন যাইব। এর ভিতরে ও তারে মনে কয়
হুমকি দিছে কইসনি নি জানি না অন্য আইসে দৌড়াইয়া আইয়া আমার বাড়ির পিছে আমার ঘর ওই বয়ারের বাচ্চা তুমি কিতার লাগি জিও দিলে রে ও হামসায়াত গিয়ে বিচার দিলে এখানে ওয়াল করতে ওয়ার হামসায়াত গিয়ে বিচার দিতে এখানে কইয়া ও তো আমার মারা শুরু করছে আর এই বেটিন উটিন লইয়া সারা আইসে আমার তার কেউ নাই তো ফুড়ি আমার বউরে দর্শনে কেন আমার ফুড়ি ঘুরে দরিয়া এন্ডির ইটা মারি ফেলাই পেলান ফেলাইয়া তক্তা উড়া দিচ্ছে বউরে কান্নার আমারে তারা ওগুলি আমি সমাল দেওয়াত গেছি ওকে আল্লাহ অস্ত্র লইয়া যখন আইসে আমার বাড়ির চলে সমাল দিতে সময় ও হে উঠিয়া খর তার মায়ে মারিয়া বইছে মাথার বাড়ি আর তার বেটিয়া মারো ডাইনা তো মারি বইছে উল্টা পাল্টা কটা বাড়ি দিয়া আমার কোনো উপায় নাই একবারে ওসল হয়ে গেছে যে আমি আস্তা রুজা ও মারছে মজবুল হোসেন লস্কর আর তার মা সিফাতিন বেগম আর তার বউ মনোরা বউ 3 আর আমার ফুড়িরে মারছে তার ছোট ছোট মেয়ে মানে 9-10 ছাত্র থানাতে আমি গেছি থানাত যাই কেস দিয়া থানায় আমার এখন কইছে এডমিশন মেডিকেল পারমিশন দিয়েছে দেখিয়া কইছে তুমি মেডিকেল যাও আচ্ছা ঠিক আছে। রবিবার রাত আনুমানিক 8টার সময় বরমবাবা মন্দিরের নিকট ধোয়ারবন্দের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বিয়ের গাড়ি অপর দিক থেকে আসা একটি ই রিক্সাকে জোরে ধাক্কা মেরে চলে যায়। ই রিক্সা অর্থাৎ টুকটুক গাড়িতে থাকা 5 জন যাত্রী সহ ই রিক্সাটি রাস্তার পাশে ছিটকে পড়ে স্থানীয় লোকরা উপস্থিত হয়ে সবাইকে উদ্ধার করেন এবং 108 অ্যাম্বুলেন্সকে ফোন করে এনে একজনের অবস্থা শোচনীয় থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকিরাও অল্প বিস্তর জখম হয়েছেন বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন। কোন গাড়ি মারলে বা গাড়ি মামনি রানে যা বিয়া গাড়ি মারলে বিয়া গাড়ি গেল না আটকা গাড়ি রাখলে উঠাও না ভাই মনে ফোন করে দৌড় মার দে উঠাও ফোন করো এই নিচে আও ফটো না ধরক লাগল বনো বহুত বেতা লাগল না आओ अरे पैसेंजर गाड़ी रहले भैन वाला मार के चल गेल जखम हो गेल भैन बा तुम्हार कोई लागसे जा मुन्ना जाके देख पकड़िला मंदिर में ना दो साइड बसना माने बढ़िया हो जाए किजात गाड़ी मारसे बढ़िया हो जाए बाल्टी में जा उहे गाड़िया रे उहे गाड़िया अरे हम घर फोटो मोला अच्छा कितना इस तो कौन से कितो से ओदी तिकला में आया साइड आया हमारे स्पीड आया हमारे कौन साइड यूनिवर्सिटी रोड থেকে মারছে ইয়া ঠিক আছে আয়া যেটা কিটা সিটো কোন চাই আমার নাম মুন্না সিং ওখান থেকে আমি শিলকুড়ি জয়রাম প্যাসেঞ্জার লিয়া সাইডে গ্রামের পরে ওদি থেকে লিয়া গাড়ি আয়া সাইড মারিয়া বের কি জাত গাড়ি গাড়িছো ভ্যান গাড়ির নাম্বারটা লইছেন নি না নাম্বার কেমনে মারিয়া গেছে কেন না আচ্ছা ঠিক আছে আসলা কেমন প্যাসেঞ্জার তো আমরা যত আছে কয়জন আসলা 5 জন জখম হইছে না আমি হইছে না বাত করলাম। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টির ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত, ক্ষোভ জনমনে। মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ, শিলচরের সোনাই রোডে রাস্তা সংস্কারের দাবি। স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে প্রতিবাদী সভা উধারবন্দে, পুনরায় আগের মিটার লাগানোর দাবি। চলাচলের রাস্তা দিয়ে শৌচালয়ের নোংরা জল প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত 2, থানায় মামলা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।